দ্য ম্যাজিক ফিশ পোন, সেই জাদু মাছের কাঁটাটি, চার্লস ডিকেন্স। লেখকের নাম চার্লস ডিকেন্স। চার্লস, যার আসল নাম চার্লস ডিকেন্সের আসল নাম চার্লস জন হুফাম ডিকেন্স। কবির আসল নাম কি? চার্লস জন হুফাম ডিকেন্স ওয়াজ বর্ন ইন 1812 and died on 1870. ওয়াজ এ ব্রিটিশ রাইটার, যিনি ছিলেন একজন ইংরেজ লেখক। হুজ নোটেবল, হুজ মানে যার, নোটেবল মানে উল্লেখযোগ্য, ওয়ার্ক মানে কাজগুলি, আর ওয়ার্কস আর মানে কাজগুলির মধ্যে ছিল অলিভার টুইস্ট, এ ক্রিস্টমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, এসেট্রা। ডিউরিং হিজ টাইম, তার জীবনের সময় বা তার জীবনের সেই সময়, অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইম, এমনকি বর্তমান সময়েও, হিজ ওয়ার্কস মানে তার কাজকর্মগুলি বা সাহিত্যকর্মগুলি, হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি, সবসময় বা সর্বদাই, অলওয়েজ মানে সর্বদাই, গ্রেট পপুলারিটি মানে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। অ্যান্ড হি ওয়াজ জেনারেলি রিগার্ডেড, এবং এটাও মনে করা হয় যে, জেনারেলি মানে সাধারণত, রিগার্ডেড মানে মনে করা হয়, এটাও সাধারণত মনে করা হয় অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তিনি ছিলেন সেই ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান যুগের, পিরিয়ড মানে যুগ, গ্রেটেস্ট মানে অন্যতম, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, তাহলে তিনি ছিলেন সেই ভিক্টোরিয়ান যুগের অন্যতম ঔপন্যাসিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান, বর্তমান পাঠ্যাংশটি, অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি দ্য ম্যাজিক ফিশ বোন। অ্যাডাপ্টেশন মানে পরিমার্জিত রূপ বা প্রয়োজনীয় রূপান্তরকরণ, তার বিখ্যাত বা খ্যাতনামা শর্ট স্টোরি মানে ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বোন। তাহলে বর্তমান পাঠ্যাংশটি তার খ্যাতনামা ছোট গল্প ম্যাজিক ফিশ বোন থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে বা তার থেকে নেওয়া হয়েছে। লেটস রিড। দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, ওয়ান্স মানে একদা, এ কিং মানে একটা রাজা, তাহলে সেখানে ছিল একটা রাজা, অ্যান্ড মানে এবং, হি হ্যাড এ কুইন, যার ছিল একটা রানী, দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের ছিল কয়েকটি শিশু, সেভারেল মানে কয়েকটি, চিলড্রেন মানে শিশু, তাহলে তাদের ছিল কয়েকটি শিশু। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আলিসিয়া ছিল যাদের মধ্যে সব থেকে, এল্ডেস্ট মানে হচ্ছে বড়, তাহলে আলিসিয়া ছিল সবার বড়। হু লুকড আফটার আদার চিলড্রেন, হু মানে যে, লুকড আফটার মানে দেখাশোনা করতো, দ্য আদার চিলড্রেন মানে অন্যান্য শিশুদের। দ্য কিং ওয়াজ, রাজা, দ্য কিং বা রাজা, ওয়াজ মানে ছিল, ইন হিজ প্রাইভেট প্রফেশন, প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তিগত, আর প্রফেশন মানে হচ্ছে পেশা, তাহলে রাজা নিযুক্ত ছিল তার ব্যক্তিগত পেশায়, আন্ডার দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি, তাহলে আন্ডার মানে অধীনে, তাহলে রাজা নিযুক্ত ছিল সরকারের অধীনে তার ব্যক্তিগত পেশায়। দ্য কুইন্স ফাদার হ্যাড, রানীর বাবা ছিলেন, দ্য কুইন্স মানে রানীর ফাদার মানে বাবা, হ্যাড মানে ছিলেন, হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, মেডিকেল মানে ম্যান মানে হচ্ছে চিকিৎসক, আউট অফ টাউন বা শহরের বাইরে। ওয়ান ডে মানে একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, রাজা তার দপ্তরে, এখানে অফিস মানে হচ্ছে দপ্তর, রাজা তার দপ্তরে যাচ্ছিলেন, হোয়েন মানে যখন, হি স্টপড তিনি থামলেন, অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, ফিশমঙ্গার শপ বলতে এখানে মাছ বিক্রেতার দোকান। হি নিডেড মানে তার প্রয়োজন ছিল, টু বাই মানে কিনতে, এ পাউন্ড মানে 1 পাউন্ড, অ্যান্ড এ হাফ মানে 1 পাউন্ড এবং অর্ধেক পাউন্ড, অফ স্যামন, মানে স্যামন মাছ, স্যামন মানে হচ্ছে এক প্রকার সামুদ্রিক মাছ, তাহলে স্যামন মাছ কেনার প্রয়োজন ছিল 1 পাউন্ড এবং হাফ পাউন্ড। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, হুইচ মানে যেখানে বা যেথায়, রানী তাকে রিকোয়েস্টেড মানে অনুরোধ জানিয়েছিলেন, হিম টু সেন্ড হোম সেটা বাড়িতে পাঠানোর জন্য, সেন্ড মানে পাঠানো, হোম মানে বাড়িতে, তার বাড়িতে পাঠানোর জন্য। হি হ্যাড নট প্রসিডেড ফার, হি হ্যাড নট প্রসিডেড, প্রসিডেড মানে এগিয়ে চললো, তাহলে তিনি তার কেনাকাটা নিয়ে এগিয়ে চললো, প্রসিডেড মানে এগিয়ে চললো, ফার
কেনাকাটা নিয়ে এগিয়ে চললো। ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তার ফিনিশিং মানে শেষ করে, ফার শপিং মানে কেনাকাটা, তাহলে হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তিনি তার কেনাকাটা শেষ করার পর একটু এগিয়ে গিয়েই দেখলো, ফিনিশিং হিজ শপিং একটু এগিয়ে গিয়েই দেখলো বা একটু এগিয়ে যেতেই দেখলো, হোয়েন দ্য ফিশ মঙ্গার্স এরান্ট বয়, যখন সেই মাছ বিক্রেতার, এরান্ট বয় মানে হচ্ছে কর্মচারী বা ফাই ফরমাস কাটার মতো ছেলে, সেই মাছ বিক্রেতার কর্মচারী ছেলেটি কেম রানিং আফটার হিম, ছুটে তার কাছে, রানিং আফটার মানে ছুটে, হিম মানে এখানে রাজার কাছে, অর্থাৎ তার কাছে ছুটে এলো। হি সেড, এবং সে বলল, স্যার মানে মহাশয়, ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আপনি কি নোটিস মানে লক্ষ্য করেননি, ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলা, ইন আওয়ার শপ মানে আমাদের দোকানে। হোয়াট ওল্ড লেডি, কে বৃদ্ধ মহিলা বা কি বৃদ্ধ মহিলা, এনকোয়ার্ড দ্য কিং, এখানে এনকোয়ার্ড মানে হচ্ছে জিজ্ঞাসা করা, তাহলে জিজ্ঞাসা করলো রাজা। আই স নান, আই স নান, নান মানে কাউকে না, তাহলে আমি কাউকেই দেখিনি বা কাউকে দেখিনি। নাও মানে এখন, দ্য কিং হ্যাড নট সিন অ্যানি ওল্ড লেডি, এখন সেই রাজা দেখতে পাননি, সিন মানে হ্যাড নট সিন মানে দেখতে পাননি, অ্যানি মানে কোনো, ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলাকে, বিকজ মানে কারণ, সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, সি হ্যাড বিন ইনভিজিবল মানে অদৃশ্যমান, তাহলে তিনি অদৃশ্যমান ছিলেন সকলের কাছে, তো মানে যদিও, ভিজিবল টু মানে দৃশ্যমান, টু দ্য ফিশ মঙ্গার্স বয়, সেই মাছ বিক্রেতার ছেলেটির কাছে তিনি দৃশ্যমান ছিলেন। এবার আছে কিছু ওয়ার্ড নোট যেগুলোর মানেও বলে দিচ্ছি। ফিশ মঙ্গার মানে এ ফিশ সেলার মানে যিনি একজন মাছ বিক্রেতা, পাউন্ড মানে এ ইউনিট অফ মেজারিং ওয়েট একটা ওজন মাপার একক, প্রসিডেড মানে মুভড ফরওয়ার্ড মানে এগিয়ে চলা, এরান্ট বয় মানে এ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, একজন ছেলে যিনি তার শপকিপারের অধীনে কাজকর্ম করেন।